হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আর সেদিন নিউ হ্যাম্পশায়ারের শেষ দিন। আমরা সকাল সকাল হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আশেপাশের কিছু সাইট সিন দেখব বলে, আর তারপরেই বাড়ি ফিরে যাব। আমরা তখন চলে গেছিলাম ক্রফোর্ড নর্থ স্টেট পার্কে। এখানে গাড়ি পার্ক করে নামতেই দেখি ভীষণ জোরে হাওয়া বইছিল, আর সেরকমই ঠান্ডা। আর আমরা খুব একটা মোটা জ্যাকেট পরে যাইনি, আরো বেশি ঠান্ডা লাগছিল। আর এই ক্রফোর্ড নর্থ স্টেট পার্কে অসংখ্য হাইকিং ট্রেল, জলপ্রপাত, মাছ ধরা যায় আর অনেক বন্য প্রাণীও দেখা যায়। কিন্তু ট্রেল করে অনেকটাই উপরে যেতে হবে। আর আমরা এই ব্রিজ ধরে কিছুটা গেছি, কিন্তু একদম উপরে যাইনি। অনেকেই দেখছিলাম তাদের কুকুর নিয়ে উপরে উঠছিল। আর গরমের সময় এখানে অনেকে পিকনিকও করতে আসে। আর আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি পরের জায়গায় দেখতে। এইখানে বেশিরভাগই পাহাড় আর হচ্ছে দুধারে ফলস। আর ফলের সময় এই গাছগুলোতে যখন কালার হয়ে থাকে, দেখতে নাকি আরো বেশি সুন্দর লাগে। ওই যে বলেছিলাম যে একবার ফলের সময় আসার আমাদের খুব ইচ্ছে আছে। জায়গাটা এত সুন্দর, আর এত জোরে জোরে হাওয়া বইছিল, যখন গাড়ি চলছিল মনে হচ্ছিল গাড়িকে যেন উল্টে ফেলে দেবে। আর আমরা যখন যাচ্ছিলাম, প্রায় বলতে গেলে আমরা এখান দিয়ে একাই যাচ্ছিলাম। অনেকক্ষণ পর পর তারপরে গাড়ি দেখতে পেয়েছি। আর সব টুরিস্ট প্লেসগুলোও খুব একটা দূরে নয়, এই মোটামুটি 30 মিনিটের মধ্যেই সব ছিল। আমরা 30 মিনিট ড্রাইভিং করেই তারপরে ওই ফলসের কাছে গেছিলাম। আর গান শুনতে শুনতেই আমরা অনেক দূর এগিয়ে গেছি, তাই বলতে গেলে ফলসের কাছাকাছি চলেই এসেছি। আর অনেকক্ষণ গাড়ি চালানোর পরে এই রাস্তায় 2-3টে গাড়ি আমরা দেখতে পেয়েছিলাম। আর আমরা এখন ফলসের কাছে চলে এসেছি। এই ফলসটির নাম হচ্ছে ফ্লাম ক্যাসকেড। দুদিকে পাহাড় আর দুধারে এরকম ঝর্ণা দেখে আমাদের খুব সুন্দর লেগেছিল। আর আমরা গাড়ি থেকে নেমেই পড়েছিলাম সেই ফলসের কাছে যাওয়ার জন্য। ফলসটা ছিল অনেক উঁচুতে অবস্থিত, আর পাশ দিয়ে রাস্তা ছিল উপরে ওঠার জন্য। ফলসের কাছে যাওয়ার জন্য পাথর দিয়ে ধাপ করা ছিল। আর এই ঝর্ণার পাশেই আরেকটা রয়েছে, তার নাম হচ্ছে সিলভার ক্যাসকেড, যেটা এই ফ্লাম ক্যাসকেড আর সিলভার ক্যাসকেড রাস্তার ধারে অবস্থিত। আর এই অঞ্চলটি থেকে ক্রফোর্ড নচের মনোরম দৃশ্য দেখা যায়। সাধারণত এটা একটা চ্যালেঞ্জিং রাস্তা হিসেবে বিবেচিত, কারণ এই রাস্তা দিয়ে হেঁটে যেতে প্রায় সময় লাগে 1 ঘন্টা 7 মিনিট মতো। হাইকিং, স্নোয়িং এবং হাঁটার জন্য এটি খুব জনপ্রিয়। আর যখন আমরা উপরে উঠছিলাম, আমাদের উঠতে একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু যখন উপরে উঠি তখন মনে হয় যে কষ্ট পুরো সার্থক হয়েছে। আমরা এই ফলসের কাছে যখন গেছিলাম, জোরে হাওয়া দিচ্ছিল আর ফলসের জল এসে গায়ে পড়ছিল, খুব ভালো লেগেছিল। অনেকেই বলে, যারা আগে এসেছে, যে জুন মাসে জলপ্রবাহ পূর্ণ থাকে, আর জানুয়ারিতে তা প্রবল হয়, আর সেপ্টেম্বর অক্টোবর মাসে জলপ্রবাহ কমতে থাকে। আর আমরা এই ফলসের সামনে দাঁড়িয়ে অনেক ভিডিও, ফটো তুলে নেওয়ার পরে তারপরে নিচের দিকে নেমে যাচ্ছিলাম। আর এই ফ্লাম জর্জের উল্টো দিকেই ছিল সিলভার ক্যাসকেড। আমরা সেখানে আর নামিনি, এই ফলস দেখে চলে যাচ্ছিলাম পরের জায়গাও খুব একটা বেশি দূর না, আমাদের মোটামুটি যেতে ওই 20 থেকে 25 মিনিট মতো লেগেছিল। আর আমরা এখন চলে এসেছি পরের জায়গায়। এই জায়গাটা নাম হচ্ছে এলিফ্যান্ট রক। এটা
একটা রক আছে পাহাড়ের উপরে, যা দেখতে এলিফ্যান্টের মাথার মতো। এটা এলিফ্যান্ট হেড নামেও পরিচিত। নিউ হ্যাম্পশায়ারের ক্রফোর্ড নচে অবস্থিত এটা একটা শিলাস্তম্ভ, আর এটি পাহাড়ের মধ্যেই অবস্থিত। ভিডিও থেকে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু দেখতে পুরো এলিফ্যান্টের মাথার মতোই লাগছিল। এই শিলাস্তম্ভটি বৃহত্তর ওয়েবস্টার জ্যাকসন এবং এলিফ্যান্ট হেড স্পা ট্রেলের অংশ। আর পাথরের গায়ে হাতির যে চোখ হয়, সেই চোখটা পর্যন্ত পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। আর এই এলিফ্যান্ট রকই ছিল আমাদের শেষ ডেস্টিনেশন। এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। দুধারে পাহাড়, মাঝখানে রাস্তা, এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা রাস্তা দিয়ে এগিয়ে চলেছিলাম। আর আমরা যখন বেরিয়েছিলাম তখন প্রায় 2-3টে মতো বাজে। বাড়ি যেতে আমাদের তখনও 4 থেকে 4.5 ঘন্টা মতো লাগবে। আমরা ভেবেছিলাম হয়তো বাইরে কোথাও খেয়ে তারপরে বাড়িতে যাব। তারপরে আমরা দুজন মিলেই ঠিক করলাম যে অনেকদিন আমরা বাইরে কোথাও ইন্ডিয়ান খাবার খাইনি, তাই আজকে ইন্ডিয়ান খাবারই খাবো। তাই আমরা খুঁজে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম। আর এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটার নাম ছিল হাভেলি। আমরা এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়েছিলাম। আর তারপর ঢুকেই ভিতরের ডেকোরেশন দেখে আমার খুব পছন্দ হয়েছিল। আর আমাদের ঢোকার পরেই বলেছিল যে নিজের ইচ্ছা মতো জায়গায় গিয়ে বসে যেতে। আমরা এখানে এক পাশে ছিল চেয়ার টেবিল, আরেক পাশে রিক্সার মতো করে একটা জায়গা সাজানো ছিল, যেখানে 3টে খাওয়ার জায়গা ছিল। আমরা যখন গেছিলাম প্রথম দুটো ভালোই ভিড় ছিল, তাই আমরা লাস্টেরটাই বসেছিলাম। আর ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকেই যেটা আমার সব থেকে ফেভারিট সেটা হচ্ছে এই ম্যাঙ্গো লস্যি। গিয়েই আমি সবার প্রথমে ম্যাঙ্গো লস্যি অর্ডার করেছি, আর সেই ম্যাঙ্গো লস্যি দিয়ে গেছিল। আর তারপরেই আমরা মেন খাবার অর্ডার করি। আর আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, বাটার চিকেন, নান, বুন্দি রায়তা আর রাইস ছিল। আর সব থেকে মজার ব্যাপার হলো এখানে না সবাইকে স্টিলের থালায় দিচ্ছিল, যেটা দেখতে আরো বেশি সুন্দর লেগেছিল। আর খাওয়া দাওয়া করার পরেই আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে।